এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে স্বাগতম। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি কুমিল্লা, কারণ আজকে হচ্ছে আমার পরীক্ষা কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে। তো সকাল ৭টা বাজে বাইর হইছি বাড়ির থেকে, মানে ফেনী থেকে, আমার ফুফুর বাড়িতে ছিলাম। তো তখন সকাল ৭টা বাজে, একটু বৃষ্টি পড়তেছিল। বাট আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, প্রায় ১৫ থেকে ২০ মিনিট দাঁড়াইছিলাম, বাট কুমিল্লা যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা গাড়ি পাইছি, সেটা করে সরাসরি কুমিল্লা বিশ্ব রোড চলে গেছি। আপনারা দেখতেছেন এই যে আমি এখন আছি বিশ্ব রোডে, কুমিল্লা বিশ্ব রোড। তো বিশ্ব রোড থেকে ফ্লাইওভারে উঠে ফ্লাইওভার পার হয়ে গেলাম ফ্লাইওভার। তো এখান থেকে সরাসরি চলে গেলাম কান্দির পার, কান্দির পার না, টমছম ব্রিজ থেকে সরাসরি কলেজে চলে গেছি টেম্পোতে। কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ আপনারা দেখতেছেন। তো আমার সিট পড়ছে এখানে। তো এখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। ওখানে আমার কিছু ফ্রেন্ডদের সাথেও দেখা হয় চট্টগ্রামের। আমি একা ছিলাম ১ম এ, পরে দেখি আমার ফ্রেন্ডরাও আছে এখানে। তো যাই হোক, ভালো হইছে। তো আমার হল পড়ছিল একাডেমিক ভবন ২, ২০৭ নম্বর রুমে। তো এই যে পরীক্ষা শেষ, এখন পরীক্ষা শেষ করি। এই যে আমার হল পড়ছে এখানে, এই রুমগুলোতে হল পড়ছিল। আর পরীক্ষা শেষ করে আমি আবার চলে যাচ্ছি বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে কুমিল্লা টমছম ব্রিজ। এই একটা বন্ধু, এই আরেকটা বন্ধু, ওই যে আরেকটা বন্ধু। তো সবাই অনেকক্ষণ মজা করলাম, আড্ডা দিলাম। যেহেতু চট্টগ্রাম থেকে কুমিল্লা যাই, সবার সাথে দেখা হইছে। তো অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। এই কুমিল্লা ঘুরলাম, টমছম ব্রিজের এলাকাটা পুরাপুরি ঘুরলাম, কুমিল্লা শহরটা অনেক। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি আবার সিএনজি করে চলে যাচ্ছি বিশ্ব রোড, কারণ আমাকে যাইতে হবে আবার ফেনী। আর এটা হচ্ছে কুমিল্লার মেলা, এখানে মেলা হবে ২০ তারিখ থেকে সম্ভবত। অনেক বড় একটা মেলা হচ্ছে এখানে। তো এখান থেকে বিশ্ব রোড থেকে আমি বাসে উঠে গেলাম, বাসে উঠে সরাসরি চলে আসলাম আবার মহিপাল। তো বাসে আমার অনেক টায়ার্ড লাগছিল, যেহেতু আমি সকাল ৭টা বাজে উঠছি আর তার উপরে কিছু খাই নাই। যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল, সেই কারণে গাছপালাগুলো অনেক সবুজ ছিল, আবহাওয়া সুন্দর ছিল। আর এখন আমি নেমে গেছি মহিপাল, মহিপাল থেকে রিক্সা করে চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাই ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম ফুফুর বাড়িতে যাওয়ার জন্য, কারণ আমাদের খাওয়া দাওয়া আজকে ওইখানে হবে। তো আমি ফ্রেশ হয়ে গেলাম, শান্তি লাগতেছে এবার। আর এদিকে ছিল আমার ভাইয়েরা সবাই, সবাই ছিল, সবাই যাচ্ছিলাম, সাথে চার্জারও নিয়ে যাচ্ছিলাম, মোবাইলে একদমই চার্জ নাই। তো এই চলে আসছি ফুফুর বাড়িতে। তো ফুফুর বাড়িতে এখানে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পর আমরা বাইরে গেলাম আবার ফেনী যাওয়ার জন্য, কারণ ফেনীতে নাকি একটা মেলা চলতেছে। তো কষ্ট করে একটা রিক্সা পেলাম, রিক্সাতে কোনো রকম উঠি বসি চলে যাচ্ছি ফেনী। আর সবাই আছে এখানে, আরিফও আছে। তো চলে যাচ্ছি ফেনী। ওই যে আমাকে দেখা যায়, ওই যে তো এই যে এটা হচ্ছে ফেনী বড় মসজিদ। ফেনীর অনেক সুন্দর একটা মসজিদ, এটা ওয়ান অফ দ্য বেস্ট মসজিদ ফেনীতে, এটা ফেনী বড় মসজিদ আর কি। যেটা সম্ভবত ভিতরের বাজারের পাশেই। আর এটা হচ্ছে ফেনীর ক্লক টাওয়ার, ফ্রি ফায়ারের না, ফেনীর। আর এই যে ফেনীর মেলাটার প্রবেশপথ হচ্ছে এটা। মেলাটা খুবই ছোট, বাট মানুষ, কি পরিমাণ মানুষ ছিল আপনারা দেখেন। এই ক্যামেরাতে যতটুকু দেখা যায় অতটুকু হচ্ছে মেলা, মানে অনেক অল্প একটু মেলা। আর এখানে একটু অনুষ্ঠানও হচ্ছিল, স্টেজও ছিল, বিভিন্ন খাওয়ার স্টল বসছিল, কাপড়ের স্টল বসছিল, মানে খুবই ছোট একটা মেলা। বাচ্চাদের বিভিন্ন রাইড ছিল, এগুলো আর কি। তো আমরা মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম হুদাই আজাইরা, মানে আমাদের বাড়িতে কোনো কাজ নাই, তাই মেলাতে ঘুরলাম অনেকক্ষণ। তো এই দেখতেছেন মেলাতে কি পরিমাণ মানুষ, মানে ছোট একটা মেলা, বাট মানুষ মনে হয় অনেক বেশি। আর রাতে এখানে অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান। তো মেলা থেকে বাইরে আমরা একটু পায়েস, পায়েস না এটা কি বলে, দই চিড়া কলা বলে, এটা খাইছিলাম, মজা ছিল। আবার গেছি গিয়ে মেলায় খাওয়ার পরে আজাইরা, মানে টাইম পাস। তো মেলা শেষ করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আবার ফুফু কল দিছে, নাস্তা খাওয়ার টাইম হয়ে গেছে, মানে আমরা বাড়িতে গেছি প্রায় ৮টা বাজে। তো এই যে আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি। তো এই যে চলে আসছি বাড়িতে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি অনেক টায়ার্ড ছিলাম, সিম্পল একটা ব্লগে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।